আজ আমি আলোচনা করব কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বছরের শেষ 3 মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর 2024 কেমন যাবে। নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শেষ 3 মাস কেমন কাটবে। এর পাশাপাশি আলোচনা করব কোন গ্রহ কোথায় অবস্থান এবং কত তারিখে পরিবর্তন করবে। সেই সাথে শুভ ফল পাওয়ার জন্য আপনারা কি মহা উপায় পালন করবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন ক্লিক করে সঙ্গে থাকুন। আলোচনাটি শোনার আগে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি ভিডিওটি দেখতে পারবেন। আর যদি আপনাদের জীবনে ভাগ্যের কোনো সমস্যা থাকে তাহলে দেরি না করে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন এবং 24 ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্যফল আমার কাছ থেকে জানতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করা যাক। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2024-এর শেষ 3 মাসের নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার জন্মরাশির সাপেক্ষে তৃতীয় ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু, রবি, বুধের অবস্থান চতুর্থ ভাবে থাকছে। তুলা রাশিতে শুক্র, অষ্টম ভাবে শনি অবস্থান করছে। মীন রাশি অর্থাৎ ভাগ্যস্থানে রাহু, একাদশ স্থানে বৃহস্পতি এবং দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করছে। শনি বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে এবং আপনাদের শনি ঢাইয়া চলছে। 14ই নভেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থায় থাকবে। 14ই নভেম্বরের পর আপনার জীবনে খুব ভালো পরিবর্তন আসবে। 14ই নভেম্বরের পর শনি যখন মার্গী হবে তখন খুব ভালো ফলাফল দেবে। বিশেষ করে আপনাদের পার্সোনাল জীবনে গ্রোথ নিয়ে আসবে এবং পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আসবে। আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি যে সমস্যা চলছিল সেটা হতে পারে দাঁতের সমস্যা, পেটের সমস্যা এবং মানসিক দিক থেকে ডিস্টারবেন্স। এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই প্রথমে আলোচনা করব এই 3 মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে 15ই ডিসেম্বরের পর রবি যখন ধনুরাশিতে অবস্থান করবে তখন শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। বিশেষ করে রাহু পঞ্চমভাবে গোচর করছে এবং পিতৃদোষ তৈরি করছে। বিশেষ করে 15ই ডিসেম্বরের পর দাঁতের কোনো সমস্যা না হয়, চোখের সমস্যা যাতে না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। এই সময় তেল বা চর্বি জাতীয় খাবার খাবেন না। এবার ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এই 3 মাস কেমন যাবে। 20শে অক্টোবর মঙ্গল যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তখন পড়াশোনা ভালো হবে, তবে কিছু সময়ের জন্য মন ডাইভার্ট হতে পারে। বাকি সব কিছু ঠিকঠাক থাকবে। 20শে অক্টোবরের আগে পড়াশোনা খুব একটা ভালো হবে না। মঙ্গল যখন প্রথম রাশিতে অবস্থান করবে তখন নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। আর কর্কট রাশিতে মঙ্গলের স্থান নিচস্থ হয়, তাই 20শে অক্টোবরের পর তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এছাড়া মঙ্গল যখন প্রথমভাবে থাকে তখন কিছু নেগেটিভিটি নিয়ে আসে। এই সময় মনকে ডাইভার্ট করে রাগকে বাড়িয়ে তোলে এবং ছোট ছোট বিষয়ের উপর জেদ বেড়ে যায়। এবার আলোচনা করব যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের এই 3 মাস কেমন কাটবে। আপনারা যারা প্রেম রিলেশনের মধ্যে রয়েছেন এই 3 মাস যথেষ্ট ভালো থাকবে। 20শে অক্টোবরের আগে পর্যন্ত আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র, যার ফলে তাড়াহুড়ো করে কোনো চক্করে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে ধৈর্য ক্ষমতা কিছুটা কম থাকে এবং অন্যদের থেকে এদের আশা আকাঙ্ক্ষা বেশি থাকে। চাহিদা যখন সম্পূর্ণ হয় না তখন আপনারা ভীষণ রেগে যান। তাই প্রত্যেক কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে এই রকম কম বেশি হ্যাবিট থাকে। তাছাড়া আপনাদের সম্পর্ক ঠিক থাকবে
কিন্তু আপনাদের রাগের জন্য ধৈর্য না রাখার ফলে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশি অর্থাৎ পঞ্চম ভাবের উপর রয়েছে, যার ফলে কোনো ভুল হলেও বৃহস্পতি কিন্তু আপনাদের সম্পর্ককে রক্ষা করতে সাহায্য করবে। এবার আলোচনা করব বৈবাহিক জীবন কেমন থাকবে এই 3 মাসে। আমরা বিবাহ জীবন দেখে থাকি সপ্তম স্থান থেকে। এই সময় আপনাদের শনির ঢাইয়া চলছে, শেষ হবে 2025-এ 29শে মার্চ। আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কিছু মাইনর ইস্যু দেখা যাবে। কখনো কখনো মাথার যন্ত্রণা, পায়ের যন্ত্রণা এবং গিরায় গিরায় ব্যথা এই ধরনের সমস্যা থাকবে, তবে বৈবাহিক জীবন ভালো থাকবে। এবারে বলবো সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো ভাগ্যস্থান কেমন থাকবে। ভাগ্যস্থান দেখা হয় দশম ঘর থেকে, সেখানে বর্তমানে রাহু অবস্থান করছে এবং এই বছর থাকবে। তবে রাহু যতদিন ভাগ্যস্থানে থাকবে আপনার কাজ যেটা 2 দিনে হওয়ার কথা সেটা 20 দিনে হবে, কারণ এটা রাহুর কাজ সব কিছুকে বাড়িয়ে তোলা। যদি স্টক মার্কেট প্রপার্টি বিষয়ে কোনো আলোচনা করতে যান তাহলে আপনার জন্ম কুষ্ঠিতে রাহুর স্থান দেখা উচিত, তবে ফাটকা কিছু আপনার জীবনে আসবেই। এবার আলোচনা করব কেরিয়ার নিয়ে। আপনাদের কেরিয়ার 20শে অক্টোবরের পর থেকে ভালো হবে। যে কোনো কাজ আসবে সেটা আবার তাড়াতাড়িও সম্পূর্ণ হবে। নিজের কাজ নিয়ে একদম চিন্তা করার দরকার নেই, কিন্তু 2 অক্টোবরের আগে খেয়াল রাখতে হবে শুধু কোনো রকমভাবে তর্কে জড়িয়ে না যান। এই সময় পর্যন্ত চাকরি বা কাজ পরিবর্তন করতে যাবেন না। 20শে অক্টোবরের পর চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেশি জোরালোভাবে থাকছে। মঙ্গল তারপর কর্কট রাশিতে প্রবেশ করে নিচস্থ অবস্থায় থাকবে। তখন আপনার যে উল্টো দিকের ব্যক্তি অর্থাৎ আপনার বস হতে পারে, সিনিয়র হতে পারে, যারা আপনাকে বোঝানোর চেষ্টা করছে, তখন আপনার মধ্যে রাগ চলে আসতে পারে এবং তাদের মুখের উপর কোনো কথা বলে ফেলতে পারেন, যার ফলে কর্মক্ষেত্রে সমস্যা আসার প্রবল সম্ভাবনা থাকছে আপনার রাগ কিংবা কথাবার্তার কারণে। আর যারা ব্যবসা করেন তাদের দিক থেকে দেখতে গেলে এই 3 মাস খুব ভালো ব্যবসা হবে। বিশেষ করে 14ই নভেম্বরের পর যথেষ্ট ব্যবসা ভালো হবে, কারণ শনি তখন মার্গী হবে। রাহুর উপর খুব ভালো ফলাফল দেখতে পাওয়া যাবে এবং রাহুর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাহু আপনার জীবনে ফাটকা ইনকাম দেওয়া, বড় কোনো ডিল ক্র্যাক করা, এই ধরনের ঘটনাকে কিন্তু সাহায্য করবে, যার ফলে সার্বিকভাবে দেখতে গেলে এই 3 মাসে ব্যবসার দিক থেকে খুব ভালো যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে। যারা আমার এই আলোচনাটি এতক্ষণ ধরে শুনছিলেন তাদের অনুরোধ করব, যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক ও শেয়ার করে এই 3 মাসে ভালো থাকার উপায়গুলি শুনতে থাকুন। যদি কেউ মনে করেন আমার কাছে ভাগ্য বিচার করাবেন তাহলে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন এবং 24 ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্য আমার কাছ থেকে জানতে পারবেন। আপনারা যদি কেউ রাহুর কবচ নিতে চান তাহলে এখনই ফোন করে কবচের জন্য বুকিং করুন। চলুন তাহলে এই 3 মাসে আপনাদের জন্য কি মহা উপায় করতে হবে। আপনারা প্রতিদিন সন্ধ্যের সময় চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করবেন, বলবেন ওং সাং সেং সং স সমায় নমঃ। তার সাথে প্রতিদিন সকালবেলায় সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করবেন। এছাড়া আপনারা প্রতিদিন সকালে পাখিদের জল ও খাবার দেবেন এবং প্রতি শনিবার করে রাতের বেলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। আলোচনাটি আজ এই পর্যন্ত রইল। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।